আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসা আসলে সুন্দর এই গল্পের দ্বিতীয় পার্ট। তো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সেই বৃষ্টি ভিজা বিকালের স্মৃতিটা যেন এখনো মনের ভিতরে নরমভাবে বাঁচতে থাকে। 3টা দিন পেরিয়ে গেছে, কিন্তু আরিয়ানের মনের সময় যেন ঠিকমতো এগোয়নি। বারবার একটা মুখ, একটা মিষ্টি হাসি আর একটা নাম ঘুরে ফিরে আসতেছে, মায়া। সে নিজেই অবাক হয়ে যায়, একটা এত অল্প সময়ের পরিচয়, অথচ কেন যেন মনে হচ্ছে অনেক দিনের চেনা। সকালের নরম আলোটা ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছিল, বাতাসে একটা হালকা শীতলতা ছিল, যেন দিনের শুরুটা শান্ত আর নিরিবিলি। আরিয়ান বিছানায় আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছিল, কিন্তু চোখ ফোনে তাকলেও মনটা অন্য কোথাও। হঠাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকলো তার ছোট বোন তিশা। ভাইয়া। তার কণ্ঠে ছিল এক ধরনের দুষ্টুমি মেশানো টান। আরিয়ান মাথা তুলে তাকালো। কি হয়েছে? তিশা একটু চোখ ছোটো করে তাকিয়ে বলল, আপনি আজকাল এত চুপচাপ কেন? আরিয়ান তিশার কথাটা শোনার পরেই হালকা হাসলো আর তিশাকে বলল, আমি চুপচাপ? তিশা বিছানার পাশে বসে পড়ল। হ্যাঁ, আগে তো এমন ছিলেন না, সব সময় হাসি ঠাট্টা করতেন, এখন দেখি নিজের মধ্যেই থাকেন। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তাকলো, যেন নিজের ভিতরের কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর একটু হেসে বলল, আরে না, এমন কিছু না, একটু ক্লান্ত লাগছে হয়তো। তিশা টুট কামড়ে হাসি চেপে বলল, আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। আরিয়ান কৌতূহল হয়ে বলল, মানে? তিশা চোখ টিপে বলল, মনে হয় কোনো মেয়ের কথা ভাবছেন। এই কথাটা শুনে আরিয়ান একদম থমকে গেল, তার মুখে হালকা অপ্রস্তুত ভাব ফুটে উঠল। এইসব কি বলো? তিশা হেসে উঠে দাঁড়ালো। ঠিকই ধরেছি মনে হয়, বলেই সে দৌড়ে বের হয়ে গেল আরিয়ানের রুম থেকে। ঘর আবার শান্ত হয়ে গেল, কিন্তু তিশার কথাটা যেন মাথায় আটকে রইল। আরিয়ান ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মায়া। নিজের ওই কণ্ঠ শুনে সে একটু থেমে গেল। ঠিক তখনই নিচ থেকে মায়ের ডাক, আরিয়ান, নাস্তা করে বের হ। আরিয়ান তখনই বলল, আসছি মা। নাস্তার টেবিলে বসেও তার মন ঠিক শান্ত হলো না। মা বললেন, আজকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। আরিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, নিয়ে আসবো। আরিয়ান নাস্তা করে বাড়ি থেকে বের হওয়ার পর সে একটু থেমে চারপাশটা দেখলো। আজ আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো চিহ্ন নেই, রোডটা মোলায়েম, বাতাসে একটা হালকা সতেজতা। রাস্তার পাশের গাছগুলো ধীরে ধীরে জ্বলছে। মানুষের নিজের মতো ব্যস্ত, সব কিছু স্বাভাবিক, কিন্তু তার ভিতরে যেন একটা অজানা খুঁত। আরিয়ান বাজারের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছোট বইয়ের দোকান তার চোখে পড়লো। সে মাঝে মাঝে এখানে আসে, দোকানটার একটা আলাদা শান্তি আছে, যেন সময় একটু ধীরে চলে এখানে। সে ভিতরে ঢুকলো। আরিয়ান দোকানের ভিতরে ঢুকতেই সেই পরিচিত বইগুলোর গন্ধ, কাঠের কাঠগুলোতে সারি সারি বইগুলো সাজানো। হালকা একটা গান বাজছে, যা পুরো পরিবেশটাকে আরও কোমল করে তুলেছে। আরিয়ান ধীরে ধীরে একটা বই তুলে নিল। ঠিক তখনই পাশ থেকে একটা নরম কণ্ঠ, এই বইটা খুব ভালো। কণ্ঠটা যেন তার হৃদয়ে গিয়ে ধাক্কা দিল। আরিয়ান মাথা তুলে তাকালো, আর ঠিক তখনই সময় যেন থেমে গেল। মায়া। সে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। মায়ার চোখে অবাক ভাব। আপনি? আরিয়ান হালকা হাসলো আর বলল, আপনি? দুজনেই কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। মায়া বলল, মনে হচ্ছে বৃষ্টির পর আবার দেখা হয়ে গেল। আরিয়ান একটু গভীরভাবে তাকিয়ে বলল, হয়তো, কিন্তু এটা শুধু কাকতালীয় না। মায়া একটু কৌতূহল হয়ে বলল, তাহলে? আরিয়ান মুচকে হাসলো, হয়তো ভাগ্য। তখনই আরিয়ানের কথাটা শুনে যেন মায়ার গাল হালকা লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। আরিয়ানের কথাটা শোনার পরে মায়া অন্যদিকে কথাটা ঘুরিয়ে বলল, আপনি কি বই পড়তে ভালোবাসেন? আরিয়ান বলল, হ্যাঁ, কিন্তু বিশেষ করে গল্প। মায়া আরিয়ানের কথা শোনার পরেই বলল, আমিও, কিন্তু একটু খুশির ছোঁয়া নিয়ে। মায়া একটা বই হাতে নিল, তারপর বলল, এই লেখকের গল্পগুলো খুব সুন্দর, পড়লে মনে হয় বাস্তবের কাছাকাছি। আরিয়ান তখনই মায়ের হাত থেকে বইটা নিয়ে বলল, তাহলে আমি এটা নিলাম। মায়া হেসে বলল, কি, আমার কথাই নিচ্ছেন এটা? মায়ার কথা শোনার পরেই আরিয়ান শান্ত হয়ে বলল, হয়তো। মায়া আর আরিয়ান দুজনেই কিছু বই কেনাকাটার করার পরে দোকান থেকে বের হওয়ার পর দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো। বাতাসে এক ধরনের অদ্ভুত অস্বস্তিকর কিন্তু সুন্দর অনুভূতি। মায়া আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কি ব্যস্ত আছেন আজ? আরিয়ান মাথা নেড়ে বলল, না, তেমন কিছু না। মায়া একটু সাহস করে আরিয়ানকে বলল, তাহলে একটু হাঁটবেন? আরিয়ান মায়ের কথা শোনার পরেই কিছুটা অপ্রস্তুত, কিন্তু সে মনে মনে খুশি হয়েছে। তারপর মায়াকে বলল, হ্যাঁ, অবশ্যই। আরিয়ান বলল, এদিকে চলেন, এদিকে রাস্তা অনেক সুন্দর। মায়া বলল, ওকে। দুজনেই পাশাপাশি হাঁটতে শুরু করলো। রাস্তার ভিড়, হালকা বাতাস, চারপাশের শব্দ, সব কিছু যেন পিছনে পড়ে গেল। মায়া হঠাৎ করে বলল আরিয়ানকে, আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আরিয়ান মায়ার কথা শোনার পর উত্তর দিল, আমাদের পরিবার তেমন একটা বড় না, আমি, আমার আব্বু এবং আম্মু আর আমার ছোট বোন। মায়া একটু কৌতূহল হয়ে বলল, আচ্ছা, আপনার ছোট বোন কেমন? আরিয়ান মায়ের কথা শোনার পর বলল,
আসলে আমার ছোট বোন খুব দুষ্ট, সব কিছু বুঝে ফেলে। মায়া হেসে ফেলল আর বলল, ভালোই তো। তখন আরিয়ানও কিছুটা কৌতূহল হয়ে বলল, আচ্ছা আপনার বাসায় কে কে আছেন? আরিয়ানের কথা শোনার পর মায়া বলল, আমাদের পরিবারে মা বাবা বড় ভাই আছেন, কিন্তু বড় ভাইয়া কিন্তু একটু বেশি সিরিয়াস টাইপ। দুজনেই একজন একজনের সঙ্গে কথা বলতে বলতে সময় কেমন চলে যাচ্ছিল তারা বুঝতেই পারছিল না। প্রথমের লজ্জা ধীরে ধীরে কমে গেল, কথাগুলো সহজ হয়ে গেল, হাসিগুলো স্বাভাবিক হয়ে উঠল। এক সময় মনে হচ্ছিল তারা যেন অনেক দিন ধরে একে অপরকে চিনে। মায়া ধীরে ধীরে বলল, আজকে আপনার সাথে আবার দেখা হবে ভাবিনি। আরিয়ান একটু থেমে বলল, আমি কিন্তু ভেবেছিলাম। মায়া একটু অবাক হয়ে বলল, সত্যি? আরিয়ান তখন বলল, হ্যাঁ, কারণ সেই দিনটার পর আপনার কথা বারবার মনে হচ্ছিল। মায়া আরিয়ানের কথা শোনার পর কিছু বলল না, কিন্তু তার ঠোঁটে একটা নরম লাজুক হাসি ফুটে উঠল। হাঁটতে হাঁটতে তারা একটা ছোট পার্কের সামনে এসে দাঁড়ালো। সূর্যের আলো একটু নরম হয়ে এসেছে। মায়া বলল, আমার এখন বাসায় যেতে হবে। আরিয়ান মাথা নাড়ল। আরিয়ান বলল, হ্যাঁ ঠিক আছে। মায়া তখনই একটু থেমে নিচের দিকে তাকিয়ে বলল, আজকে ভালো লাগলো। আরিয়ানও তখনই ধীরে ধীরে বলল, হ্যাঁ আমারও। তারপর মায়া বাসার উদ্দেশ্যে আরিয়ানের কাছ থেকে চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবার একবার ফিরে তাকালো। আরিয়ান তখনও সেই জায়গাটির মধ্যেই দাঁড়িয়েছিল। দুজনের চোখ আবার মিলল। মায়া ধীরে ধীরে হাসলো। তারপর মায়া সেই জায়গাটা ছেড়ে চলে গেল, কিন্তু আরিয়ান তখনও সেই জায়গার মধ্যেই দাঁড়িয়েছিল। আরিয়ান তখন স্থির দাঁড়িয়ে ভাবলো, এটা কি শুধু পরিচয় নাকি সত্যি একটা গল্পের শুরু? তারপর আরিয়ান তার হাতের বইগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যায় বাড়িতে ফিরে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। চারিদিকে হালকা হালকা বাতাস, দূরের আলো, একটা অদ্ভুত শান্তি। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছিল। হঠাৎ আরিয়ানের ফোনে একটা মেসেজ এলো। আরিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিল। তারপর দেখলো মেসেজে লেখা ছিল, আজকের হাঁটাটা ভালো ছিল। আইডির নাম ছিল মায়া। আরিয়ান এই মেসেজটা দেখার পর তার মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। আরিয়ান সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, হ্যাঁ খুব ভালো ছিল। তারপর আরিয়ান আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মনে হচ্ছে গল্পটা সত্যিই শুরু হয়ে গেছে। আর কোথাও দূরে মায়াও একই আকাশের দিকে তাকিয়ে হাসছিল। একটা নতুন অনুভূতি খুব ধীরে, খুব নরমভাবে তাদের জীবনে জায়গা করে নিচ্ছিল। আর সেই অনুভূতির নাম হলো ভালোবাসা। তো গাইস, ভালোবাসা আসলেই সুন্দর। এই গল্পটির দ্বিতীয় পার্ট কেমন লাগলো আপনাদের সবার কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন।